হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপরে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার হলো মোমেন্টস অ্যান্ড কাপলস। তো মোমেন্টস অ্যান্ড কাপলস এর উপরে এমসিকিউ শুরু করার আগে এটা বলে রাখি যে মোমেন্টস অ্যান্ড কাপলস চ্যাপ্টার যদি তোমরা পড়ে না থাকো তাহলে কিন্তু সেই চ্যাপ্টারগুলো আগে পড়ে নেবে, তবেই কিন্তু এই এমসিকিউ গুলো উত্তর ঝটপট করতে পারবে, না হলে কিন্তু এমসিকিউ মুখস্থ করতে হবে, আর যেটা একদম অসম্ভব ব্যাপার। তো চলো এক এক করে প্রশ্ন শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন আছে সেটা হলো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মোমেন্ট অফ এ ফোর্স। তাহলে মোমেন্ট অফ এ ফোর্সের এসআই ইউনিট কি? আমরা জানি মোমেন্ট সমান কি ফোর্স ইনটু সেই ফোর্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্সের ইউনিট হলো নিউটন, তার সাথে আমরা গুণ করছি আমরা এসআই এর মিটার, তাহলে নিউটন মিটারও হওয়া উচিত। দেখো এ আছে নিউটন পার মিটার, বি আছে নিউটন মিটার, সি আছে নিউটন পার মিটার স্কোয়ার, ডি আছে নিউটন। তাহলে আমরা জানি এক্ষেত্রে উত্তর আমাদের বি নিউটন মিটার। এক্সপ্লেনেশনটা দেখো, মোমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স ইন নিউটনস অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন মিটার্স, শো দ্য ইউনিট ইজ নিউটন মিটার। সংক্ষেপে নিউটন হাইফেন মিটার, এটা এসআই এ। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, the moment of a force about a point is the product of। তাহলে মোমেন্ট অফ এ ফোর্স কোন একটা পয়েন্টের রেসপেক্টে কিসের কিসের গুণফল। আমরা জানি মোমেন্ট অফ এ ফোর্স সমান কি ফোর্স ইনটু সেই কোন একটা পয়েন্টের সাপেক্ষে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফোর্সের রেসপেক্টে। তাহলে এ কি আছে দেখো, ফোর্স ইনটু ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, এটা হতে পারে কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স হতো। ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট, ফোর্স অ্যান্ড টাইম, ফোর্স অ্যান্ড মাস। তাহলে আমরা জানি ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট, ফোর্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হবে উত্তর, বি উত্তর। এক্সপ্লেনেশন দেখো, মোমেন্ট সমান ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দি পয়েন্ট অফ রোটেশন অফ দি লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স। তাহলে আমরা মোমেন্টের ডেফিনেশনটা এখানে এক্সপ্লেনেশনে লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো 3 নাম্বার, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য মোমেন্ট অফ এ ফোর্স। তাহলে মোমেন্ট অফ এ ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? দেখো এখানে কি কি অপশন আছে। এ আছে ইট মেজার্স দ্য লিনিয়ার মোশন, এটা কি লিনিয়ার মোশনকে মেজার করে মোমেন্ট অফ এ ফোর্সে। ইট মেজার্স দ্য রোটেশনাল ইফেক্ট অফ ফোর্স, রোটেশনাল ইফেক্ট মানে ফোর্স কোন অবজেক্টের উপরে যখন কাজ করছে রোটেশনাল ইফেক্টকে মেজার করছে। ইট মেজার্স দ্য ওয়েট, ওয়েটকে মেজার করছে। ইট মেজার্স দ্য ভেলোসিটি, না ভেলোসিটিকে মেজার করছে। আমরা জানি মোমেন্টের ফলে কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি হতে পারে, তাহলে আমাদের এই ক্ষেত্রে অপশন বি হলো অ্যান্সার, ইট মেজার্স দ্য রোটেশনাল এফেক্ট অফ ফোর্স। এক্সপ্লেনেশন দেখো, মোমেন্ট কজেস অর রেজিস্ট রোটেশন অফ এ বডি অ্যাবাউট এ পয়েন্ট অর অ্যাক্সিস। মোমেন্ট যেটা করে সেটা আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন 4 নাম্বার, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইনক্রিজেস দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট। তাহলে এর মধ্যে কোনটা হলে মোমেন্ট অফ এ ফোর্স কোন একটা পয়েন্টের সাপেক্ষে বাড়বে, মানে মোমেন্টের ভ্যালুটা বাড়বে, বেড়ে যাবে। ইনক্রিজিং দ্য মাস, কোন বডির মাসকে ইনক্রিজ করা হয়। ডিক্রিজিং দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সকে কমিয়ে। ইনক্রিজিং দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সকে বাড়িয়ে। ডিক্রিজিং দ্য ফোর্স, ফোর্সকে কমিয়ে। তার মানে জানি কি ফোর্স ইনটু কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এফ কে বাড়ায় বা পারপেন্ডিকুলার ডিসটেন্সকে বাড়ায়, মোমেন্ট অফ এ ফোর্সের ভ্যালু কিন্তু বাড়বে, মোমেন্ট অফ ফোর্স বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ কে ইনক্রিজ করি বা পারপেন্ডিকুলার ডিসটেন্সকে ইনক্রিজ করি। তাহলে এখানে দেখো ডিক্রিজ অফ ফোর্স, ফোর্সকে ডিক্রিজ নয়, ইনক্রিজিং দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা আমাদের সঠিক আছে, বাকিগুলো কিন্তু নেই। তাহলে এটা হবে আমাদের উত্তর, মোমেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু perpendicular distance from the point, more distance means more turning effect। পরের প্রশ্ন দেখো, which law states that the moment of the resultant is equal to the sum of the moments of the components। তাহলে কোন ল বলছে moment of the resultant is equal to the sum of the moments of the components। আমরা জানি মোমেন্টের একটাই থিওরি আছে, মানে এক বিজ্ঞানীর নামে থিওরি আছে, তিনি হলেন ভ্যারিগনস। তো ভ্যারিগনসের প্রিন্সিপাল অনুযায়ী এটা আমাদের হয়। তো ফার্স্ট হলো নিউটন সেকেন্ড ল, তারপরে ভ্যারিগনস থিওরেম, থার্ড হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি, ফোর্থ হলো পাস্কালস ল। তো আমরা জানি ভ্যারিগনস থিওরেমে কিন্তু এটা কিন্তু বলা হয়ে থাকে। ভ্যারিগনস থিওরেম এটাই উত্তর। Varignon's theorem states that the moment of the resultant is equal to the algebraic sum of the moments
of individual forces about the same point. তো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ মোমেন্ট যখন পড়েছিলাম বা মোমেন্টের উপরে ভ্যারিগনস থিওরেম কি বলছে সেটা যখন পড়েছিলাম সেটা কিন্তু তখন এটা দেখেছিলাম। তাহলে এই থেকে আমরা কিন্তু এটার উত্তর খুব সহজেই পেয়ে যাই। পরের প্রশ্ন, in which condition is the resultant of parallel forces equal to the sum of individual forces? তাহলে কোন কন্ডিশনে প্যারালাল ফোর্সের রেজাল্ট্যান্ট সেই প্যারালাল ফোর্সের যোগফলের সমান? মানে ধরো প্যারালাল ফোর্স, এই প্যারালাল ফোর্স, এই প্যারালাল ফোর্স, এদের একটা রেজাল্ট্যান্ট ভ্যালু আর, এর ভ্যালু মনে করে F1, এর ভ্যালু মনে করে F2। এমন কি কন্ডিশন হবে যেই কন্ডিশনে F1 প্লাস F2 সমান আর হবে? কোন কন্ডিশনে? তাহলে দেখো কি কি অপশন দেওয়া আছে। ফোর্সেস আর ইকুয়াল এন্ড অপোজিট, ফোর্সেস আর ইকুয়াল এবং অপোজিট হবে, ইকুয়াল হবে এবং একে অপরের অপোজিটে হবে। ফোর্সেস আর পারপেন্ডিকুলার, ফোর্স একে অপরের সাথে পারপেন্ডিকুলার। ফোর্সেস আর লাইক প্যারালাল, ফোর্সেস আর লাইক প্যারালাল। ফোর্সেস ফর্ম এ ট্রায়াঙ্গেল, ফোর্সগুলো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো আমরা জানি যদি লাইক প্যারালাল হয়, এই কন্ডিশনে যেরকম কন্ডিশন আছে এই কন্ডিশন হলে এটা যদি ফোর্স যদি কোনো একটা বডির উপরে কাজ করে তাহলে এদের রেজাল্ট্যান্ট যা হবে এই ফোর্স দুটোকে যোগ করে তাই হবে, একই রকম জিনিস হবে। তাহলে সি অপশন, ফোর্সেস আর লাইক প্যারালাল। when all forces are in the same direction, যাকে আমরা বলছি লাইক প্যারালাল ফোর্স, the resultant is the algebraic sum of all forces। এটা হলো এক্সপ্লেনেশন। এবার আমরা দেখব পরের প্রশ্ন, the resultant of two like parallel forces is located nearer to। তাহলে দুটো লাইক প্যারালাল ফোর্স যদি হয় তাহলে রেজাল্ট্যান্ট কোথায় থাকে? তাহলে এই একটা লাইক প্যারালাল ফোর্স, মনে করো যে F1 এটা আর F2 এটা, মনে করো যে F1 বড় F2 ছোট, তাহলে F1 বড়, তাহলে রেজাল্ট্যান্ট কোথায় হবে? তো রেজাল্ট্যান্ট এই দুটো ফোর্স কোন, যে যার ভ্যালু বেশি রেজাল্ট্যান্ট তার কাছাকাছি হবে, তাহলে রেজাল্ট্যান্ট এইখানে হবে, এটা হবে আমাদের আর। যদি সমান হতো তাহলে কি মিড পয়েন্ট বরাবর হতো, যদি F2 বড় হতো তাহলে F2 এর কাছে হতো রেজাল্ট্যান্টের ভ্যালু। বোঝা গেল? এটা যেটা বড় তার কাছে রেজাল্ট্যান্ট হবে যদি লাইক প্যারালাল হয়। দি স্মলার ফোর্স nearer to the larger force, midpoint of the force, none of the above। তো আমরা জানি যে nearer to the larger force, তো অ্যান্সার হবে বি। The resultant lies closer to the larger force because it pulls the center of action in its direction। পরের প্রশ্ন দেখো, resultant of two equal and opposite parallel forces is called a। তাহলে আমরা দুটো ইকুয়াল এবং অপোজিট প্যারালাল ফোর্স নিয়েছি, তাদের রেজাল্ট্যান্টকে আমরা কি বলতে পারি? সিঙ্গেল ফোর্স, কাপল, মোমেন্ট, রেজাল্ট্যান্ট ফোর্স। আমরা জানি কি বলছে, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স প্যারালাল ফোর্স, তাহলে আনলাইক প্যারালাল ফোর্স। তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট ফোর্স এখানে যদি কোনো একটা বডি থাকে এখানে যদি কাজ করে তাহলে দেখো এই দুটো কি সমান ভ্যালু এবং একে অপরের অপোজিটে কাজ করছে, তাহলে এদিকে কি বলবো? কাপল বলবো। তাহলে আনসার বি, কাপল। Two equal and opposite forces at different lines of action form a couple that creates rotation without translation। তাহলে এটা হলো আমাদের এক্সপ্লেনেশন। পরে প্রশ্ন, a couple produces, couple কি তৈরি করে? ট্রান্সলেটরি মোশন অনলি, রোটেশনাল মোশন অনলি, বোথ ট্রান্সলেটরি অ্যান্ড রোটেশনাল মোশন, আর ডি হলো নো মোশন। তো আমরা জানি কাপল কি করে? রোটেশনাল মোশন ক্রিয়েট করে, তো অ্যান্সার হবে বি। A couple produces a pure rotational effect as the net linear force is 0। তাহলে এটা হলো আমাদের এক্সপ্লেনেশন। পরের প্রশ্ন, what is the net force produced by a couple? তাহলে একটা কাপল টোটাল কত ফোর্স তৈরি করতে পারে? আমরা জানি কাপল মানে কি আনলাইক প্যারালাল ফোর্স। তা আনলাইক প্যারালাল ফোর্স, একটা এদিকে ফোর্স গেল একটা এদিকে ফোর্স গেল, তাহলে এটা যদি আমাদের F1 হয় এটা যদি F2 হয়, আবার আমরা কি জানি F1 এর সমান F2। আবার দেখো যেটা ডান দিকে গেছে মানে এটা হলো পজিটিভ, এটা বাঁ দিকে মানে এটা নেগেটিভ। তাহলে এই দুটো ফোর্সকে যদি বীজগাণিতিক যোগফল করি তাহলে F1 পজিটিভ প্লাস এটা মাইনাস হলো F2 সমান কি হবে? দেখো F1 এবং F2 সমান, তাহলে এটা সমান হয় তাহলে এটা ভ্যালু তো 0 অবশ্যই হবে। এটাই বলা হয়েছে কি হবে? 0, ম্যাক্সিমাম, মিনিমাম, ইনফিনিট, তাহলে এ হবে 0। The forces in a couple cancel each other out linearly, so the net force is 0। তাহলে লিনিয়ারলি যেহেতু একে অপরের অপোজিট এবং ভ্যালু সমান তাহলে কি হবে? 0 হবে। পরের প্রশ্ন দেখো, ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ এ কাপল ইজ। তাহলে একটা কাপলের ফিজিক্যাল সিগনিফিক্যান্স কি?
ফিজিক্যালি যে এক্সিস্ট করছে আমরা কিভাবে বুঝবো? প্রোডিউসেস ট্রান্সলেশন, প্রোডিউসেস রোটেশন উইদাউট ট্রান্সলেশন, প্রোডিউসেস অ্যাক্সিলারেশন, ইনক্রিজেস ফোর্স। তো আমরা জানি কাপল কি করে, কাপল কি ঘূর্ণন গতি সৃষ্টি করে। তাহলে প্রোডিউসেস রোটেশন উইদাউট ট্রান্সলেশন, তাহলে রোটেশনাল মোশন তৈরি করে, ট্রান্সলেশন মোশন তৈরি করে না। তাহলে বি হবে উত্তর। এ কাপল রোটেটস অ্যান অবজেক্ট অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস উইদাউট শিফটিং ইটস সেন্টার অফ মাস। পরের প্রশ্ন, ইকুইভ্যালেন্ট কাপলস হ্যাভ। ইকুইভ্যালেন্ট কাপলের কি থাকে? আমরা এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ কাপলের সময় পড়েছিলাম। কিন্তু ইকুইভ্যালেন্ট কাপলস হ্যাভ ডিফারেন্ট মোমেন্টস, সেম মোমেন্ট, নো মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। আমরা কি জানি ইকুইভ্যালেন্ট কাপল মানে ধরো একটা সিস্টেমে কয়েকটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সগুলো মনে করো যে কাপল হওয়ার জন্য যে ডবল একই ফোর্স থাকা উচিত, মানে আনলাইক প্যারালাল ফোর্স থাকা উচিত, সেটা নেই। তাহলে সেখানকার যদি মোমেন্ট অফ কাপল বের করতে যায় তাহলে সেখানকার টোটাল মোমেন্ট অফ ফোর্স বের করব। এটাই বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট কাপল কার সাথে সমান, সেম মোমেন্ট। তাহলে মোমেন্টের ভ্যালু যদি আমরা বের করি তাহলে সেটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট কাপল। Equivalent couples may differ in force and distance but produces the same moment F into D। এটা তাহলে আমরা কোন সিস্টেম অফ ফোর্সের যদি মোমেন্ট অফ ফোর্স বের করি, টোটাল মোমেন্ট অফ ফোর্স, তাহলে সেটা হবে ইকুইভ্যালেন্ট কাপলের সমান, মানে মোমেন্ট অফ কাপলের ভ্যালু। পরের প্রশ্ন, the resultant of any number of coplanar couples is a। তাহলে কয়েকটা কোপ্ল্যানার কাপল যদি থাকে তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে? সিঙ্গেল ফোর্স, সিঙ্গেল কাপল, সিঙ্গেল পয়েন্ট, ফোর্স অ্যান্ড কাপল টুগেদার। তাহলে আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স অফ কাপল পড়েছিলাম এটাও কিন্তু পড়েছিলাম। এটাতে আমরা কি জেনেছিলাম যে কয়েকটা যদি কোপ্ল্যানার কাপল থাকে তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে? সেটা হবে একটা সিঙ্গেল কাপলে কিন্তু তাদেরকে কনভার্ট করা যায়। আমরা সেটা এক্সাম্পলে সেখানে দেখেছিলাম। এক্সপ্লেনেশন দেখো, এনি নাম্বার অফ কোপ্ল্যানার কাপলস can be replaced by a single couple equal to the sum of their moments। পরের প্রশ্ন দেখো, when replacing a force by an equivalent system at another point it is replaced by। তাহলে একটা ফোর্সকে যখন আমরা অন্য একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম দিয়ে অন্য একটা পয়েন্ট রিপ্লেস করছি তখন কিভাবে করব? সেম ফোর্স অনলি, সেম ফোর্স অ্যান্ড এ কাপল, টু ইকুয়াল ফোর্সেস অনলি এ কাপল। তাহলে এটাকে আমরা করতে হবে যেটা হলো, ধরো একটা ফোর্স আছে, একটা ফোর্স সেটা একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম দিয়ে যদি আমরা রিমুভ করতে যাই, মানে মুভ করতে যাই অন্য একটা পয়েন্টে, এই একটা বডি মনে করে একটা বডিতে একটা ফোর্স এখানে কাজ করছে, এই পয়েন্টে কাজ করছে। তাহলে এই যে ফোর্সটাকে আছে এই ফোর্সটাকে আমরা অন্য একটা পয়েন্টে নিয়ে যাব, মনে করো এই একটা পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে এই ফোর্সটা থাকলো না এখানে। তাহলে এটাকে যদি আমি একই ভ্যালু নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটা কাপল ইউজ করতে হবে, এই একটা কাপল ইউজ করতে হবে এবং একটা ফোর্স ইউজ করতে হচ্ছে, এটাই। তাহলে আমরা সেম ফোর্স অ্যান্ড এ কাপল এটাই করব, একই ফোর্স এবং একটা কাপল, এটাই। শিফটিং এ ফোর্স ইনভলভস ইন্ট্রোডিউসিং অ্যান ইকুইভ্যালেন্ট কাপল টু মেনটেন দ্য সেম মোমেন্ট এফেক্ট। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোইং কোয়ান্টিটিজ ডাজ নট চেঞ্জ if a force is shifted parallel to itself। তাহলে কোনটা আছে, কোন কোয়ান্টিটি আছে যেটা চেঞ্জ করবে না যদি আমরা একটা ফোর্সের শিফটেড প্যারালাল টু ইটসেলফ, মানে এই ফোর্সের প্যারালাল যদি তাকে শিফট করা হয়, প্যারালালি শিফট করা হবে, যেই জায়গা আছে তাকে আগের জায়গার সাথে প্যারালাল শিফট করা হবে। তাহলে কি হবে? ইটস মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট, ইটস ম্যাগনিটিউড, ইটস লাইন অফ অ্যাকশন, নান অফ দি অ্যাবাভ। তাহলে এটা যেটা হবে সেটা হলো কোন ভ্যালুটা চেঞ্জ হবে না। মনে ধরো ফোর্সটা এখানে ছিল, ফোর্সটাকে প্যারালাল লাইন, এই প্যারালাল লাইন এর প্যারালাল লাইনে আমি এখানে নিয়ে এলাম, তাহলে জায়গা পরিবর্তন হলো, লাইন অফ অ্যাকশন পরিবর্তন হলো, কিন্তু এর ভ্যালু মনে করো এফ ছিল কিন্তু ভ্যালু এখানে এসে এফই থাকবে, তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, তাহলে যে চেঞ্জ হবে না সেটা হলো ম্যাগনিটিউড। শিফটিং দ্য ফোর্স চেঞ্জেস দ্য মোমেন্ট বিকজ ডিস্টেন্স চেঞ্জেস। হ্যাঁ, মোমেন্ট পরিবর্তন হবে কারণ ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, ঠিক, বাট দ্য ম্যাগনিটিউড রিমেন্স কনস্ট্যান্ট, ভ্যালু একই থাকবে। পরের প্রশ্ন দেখো, এ কাপল ক্যান বি রিপ্রেজেন্টেড বাই টু ইকুয়াল অ্যান্ড। তাহলে কাপল কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? টু ইকুয়াল, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সে সেপারেটেড বাই এ ডিস্টেন্স, লাইক প্যারালাল ফোর্সে সেপারেটেড বাই এ ডিস্টেন্স, অপোজিট ফোর্সেস অ্যাট এ পয়েন্ট, লাইক ফোর্সেস অ্যাট এ পয়েন্ট। তার আমরা কি জানি
A couple can be represented by two equal and opposite forces separated by a distance. এটা তাহলে এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আনলাইক প্যারালাল ফোর্স, সেম ভ্যালুর, তাহলে এ হবে আমার এক্ষেত্রে অ্যান্সার। This configuration produces a turning effect forming a couple. পরের প্রশ্ন দেখো, if two equal and opposite forces are separated by a distance of d, then the moment of the couple is, তাহলে দুটো সমান এবং অপোজিট ডিরেকশনের ফোর্স যদি একটা ডিস্টেন্স স্মল ডি দিয়ে সেপারেট থাকে, তাহলে সেখানে কাপলের ভ্যালু কি হবে, মোমেন্ট অফ কাপল কি হবে, জিরো, ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে এফ ইন্টু ডি, ফোর্স বাই ডিস্টেন্স, ফোর্স প্লাস ডিস্টেন্স, আমরা কি জানি এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হবে বি উত্তর। The moment of a couple is calculated as 1/4 times the perpendicular distance between the forces. Just এটা আমরা লিখে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি। A system of parallel forces will have zero resultant if, তাহলে একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্ট্যান্ট ভ্যালু জিরো হবে যদি all forces are acting in the same direction, যদি সমস্ত ফোর্স একই দিকে কাজ করে, sum of upward forces equal sum of downward force, তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্সের কি ভ্যালু সমান, মানে যতগুলো আপওয়ার্ড ফোর্স আছে ততগুলো ডাউনওয়ার্ড ফোর্স আছে এবং তাদের প্রত্যেকের ভ্যালু সমান সমান। ফোর্সেস আর ইনক্লাইন, ফোর্সগুলো ইনক্লাইন, সাম অফ মোমেন্টস ইকুয়ালস জিরো, তাহলে মোমেন্টের ভ্যালু জিরো। তাহলে আমরা কি জানি, যদি কোনো বডির উপরে মনে করে এখানে দুটো ফোর্স কাজ করছে এবং এখানেও দুটো ফোর্স কাজ করছে, এটা মনে করো P1, এটা মনে করো P2, এবং এটাও মনে করো P1, এটাও মনে করো P2, তাহলে এই ক্ষেত্রে এই যে প্যারালাল ফোর্স, এটা এটার সাথে প্যারালাল, এটা এটার সাথে প্যারালাল, তাহলে প্যারালাল ফোর্স সিস্টেমের আমাদের কি করতে হবে, রেজাল্ট্যান্ট, এদের রেজাল্ট্যান্ট জিরো করতে হবে। জিরো করতে হলে এই সিস্টেমটা হতে হবে, তাহলে P1 এর সাথে P1 সমান, P2 এর সাথে P2 সমান, তাহলে সাম অফ আপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল সাম অফ ডাউনওয়ার্ড ফোর্স, এটা হবে আমাদের উত্তর। This ensures there is no net force, so the system is in vertical equilibrium. পরের প্রশ্ন, in Varignon's theorem, if the sum of the moments of all forces about a point is zero, then the system is, তাহলে আমরা কি জানি যে Varignon's theorem এ বলা হয়েছে if the sum of moments of all forces, তাহলে সমস্ত যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোর মোমেন্টের যোগফল যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে জিরো হয়, তাহলে সেই সিস্টেমটা কি সিস্টেম, মুভিং ইউনিফর্মলি, রোটেটিং, ইন ইকুইলিব্রিয়াম, অ্যাক্সিলারেটিং, তাহলে মোমেন্ট ভ্যালু জিরো, মোমেন্ট ভ্যালু জিরো মানে কোনো মুভমেন্ট নেই, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাহলে আমরা লিখবো ইন ইকুইলিব্রিয়াম। ইফ দ্য সাম অফ মোমেন্টস ইজ জিরো, দেয়ার ইজ নো net torque and the system is in rotational equilibrium. তো এই ভিডিওর লাস্ট প্রশ্ন, when a force is resolved into two components, the total moment of the components about a point is, তাহলে যখন একটা ফোর্সকে দুটো কম্পোনেন্টে রিজলভ করা হয়, তাহলে the total moment of the components, তাহলে সেই দুটো কম্পোনেন্টের টোটাল মোমেন্ট কোন একটা পয়েন্টের সাপেক্ষে কি হবে। দেখো এই একটা ফোর্স মনে করো এই এখানে থিটা কাজ করছিল, ফোর্সের ভ্যালু হলো মনে করো পি, তাহলে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে এই হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটার ভ্যালু হবে পি কস থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে পি সাইন থিটা। তাহলে বলা হয়েছে এই যে পি সাইন থিটা এবং পি কস থিটা এর যদি আমরা মোমেন্টের যোগফল করি তাহলে কি হবে, লেস দ্যান দ্য মোমেন্ট অফ দি অরিজিনাল ফোর্স, তাহলে অরিজিনাল ফোর্স যেটা আছে তার থেকে কম হবে, ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দি অরিজিনাল ফোর্স, অরিজিনাল ফোর্সের সাথে মোমেন্টের সাথে ইকুয়াল হবে, গ্রেটার দ্যান দি মোমেন্ট অফ দি অরিজিনাল ফোর্স, বেশি হবে না জিরো হবে। তো আমরা কি জানি এই পি ফোর্স যা মোমেন্ট একা তৈরি করবে, এই দুটো ফোর্স একসাথে সেই একই পরিমাণ মোমেন্ট ক্রিয়েট করবে, কারণ এই দুটো ফোর্স, এই যে দুটো কম্পোনেন্ট পি ফোর্সেরই কম্পোনেন্ট, তাহলে এ যা একা মোমেন্ট ক্রিয়েট করবে এই দুটো ফোর্স একসাথে টোটাল মোমেন্ট ক্রিয়েট করবে তার সাথে সমান হবে। তাহলে আমরা জেনে গেছি উত্তর কি হবে, উত্তর হবে বি ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দি অরিজিনাল ফোর্স। অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরেম, দি algebraic sum of the moments of the resolved components about a point is equal to the moment of the original force, এটাও কিন্তু ভ্যারিগনস প্রিন্সিপালে আছে। তো এখানে আমি কি করলাম, এখানে মোমেন্টস অ্যান্ড কাপলস এর উপরে 20 খানা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম।
তো আশা করছি মোমেন্টস এবং কাপলস এর উপরে এমসিকিউ কি রকম ধরনের পরীক্ষাতে আসতে পারে সেই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।